বেলা 1টা বাজে। আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু আকাশ কোথাও নেই। মেঘলা বলল, কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে? কিন্তু কি করেছি? দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তবুও আকাশ নেই। মেঘলা একবার ফোন দিয়েছিল, কিন্তু আকাশ ফোনও ধরেনি। সে বারবার ফোন দেয়নি, কারণ বাড়ির সবাই অনেকবার ফোন দিয়েছে। আকাশ ফোন তোলেনি। বাড়িতে সবাই আকাশকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে, কারণ এই অনুষ্ঠানের মধ্যমণি আকাশ আর সে এখানে নেই। সারাদিন শেষে সন্ধ্যার দিকে আকাশ বাসায় ফিরল। আসার সাথে সাথে সবাই জিজ্ঞেস করতে লাগলো কোথায় গিয়েছিল, কেন সারাদিন বাসায় ছিল না, তাকে ছাড়া আনন্দটাই মাটি হয়ে গেছে, আরও কত কি। আকাশ বলল, আসলে একটা কাজ পড়ে গেছিল, সরি গাইস, এই তো চলে এসেছি, এবার সব হবে। আকাশ ইরার কাছে গিয়ে বলল, সরি ইরা, কাল তোমাকে দিয়ে এভাবে কাজ করানোটা আমার উচিত হয়নি। বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতে পারে, তাই না? তুমি রাগ করনি তো? ইরা মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তো জানতাম আকাশ তার ইরার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে না। আরে তোমার প্রয়োজনে এইটুকু কেন, আমি সব করতে পারি বেবি। আকাশ বলল, ধন্যবাদ। আসলে আমাকে অনেকেই বুঝতে পারে না, তাই টেনশন করছিলাম। তুমি বুঝতে পেরেছো, তাতেই খুশি। ইরা আকাশের কথায় খুব খুশি হলো। আকাশ বলল, ও আরেকটা কথা, ইরা নাচের সব ব্যবস্থা করো, রাতে কাপল ড্যান্স হবে। ইরা বলল, ইউ আর গ্রেট বেবি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আকাশের এই ব্যবহারে মেঘলা অবাক হলো, আর কিছুটা কষ্টও পেল। ভাবতে থাকলো সে নিশ্চয়ই কোনো বড় ভুল করেছে, তাই আকাশ এমন করছে। কিন্তু কি করেছে সেটাই তো বুঝতে পারছে না। আকাশ যখন উপরে যেতে নিল, কিছুটা ফাঁকা পেয়ে মেঘলা গিয়ে আকাশের সামনে দাঁড়ালো। আকাশ বলল, আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। মেঘলা বলল, দিতে হবে। কি করছিলেন বলুন? আকাশ বলল, কাজ করছিলাম। কিন্তু কৈফিয়ত চাওয়ার তুই কে? মেঘলা অবাক হয়ে বলল, আমি কেউ নই। আকাশ বলল, না তো, কে হোস তুই আমার? মেঘলার মন খারাপ হয়ে গেল, আর আকাশ সেটা বুঝতেও পারল। কিন্তু তবুও আকাশ বলল, সামনে থেকে সর, আমি রুমে যাব। মেঘলা সরে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, রাতে ওভাবে ঘুমিয়েছিলাম বলে এমন করছেন? আকাশ হতাশার হাসি দিয়ে চলে গেল। মেঘলা বলল, ঠিক আছে, আমি তো কেউ না, ইরাই সব। থাকুন আপনি আপনার ইরাকে নিয়ে, আর কথা বলবো না, বাজে ছেলে একটা। বিড়বিড় করতে করতে চলে গেল মেঘলা। কিছুক্ষণ পর আকাশ নিচে আসলো, সবাই আনন্দে মত্ত। কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান। আকাশ ইরাকে বলল, সাজতে যাওনি এখনো? ইরা বলল, যাচ্ছি, এই তো যাব। সুমি আপু আসলে সবাই পার্লারে চলে যাব। মেঘলা মনে মনে বলল, দরদ একেবারে উতলে পড়ছে দেখি। আকাশ বলল, গুড, কিছুক্ষণ পর তো অনুষ্ঠান। আচ্ছা যাও। এই মেঘলা শোন, খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে তো। মেঘলা রাগে ফুঁসছে, কিন্তু খাবার চেয়েছে, না দিলে আকাশের মা বকা দিবে। তাই রান্নাঘরে গিয়ে খাবার নিতে নিতে আকাশকে হাজারটা গালি দিল। তারপর একটা বুদ্ধি পেল আকাশকে শাস্তি দেওয়ার, তাই বুদ্ধিমতো তরকারিতে ইচ্ছেমতো মরিচ মিশিয়ে নিয়ে আকাশকে খেতে দিল। আকাশ এক মুঠো খাবার মুখে দিয়ে বুঝতে পারলো এটা খাওয়ার অযোগ্য। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। মেঘলা ভেবেছিল আকাশ খাওয়া বন্ধ করে তাকে বকা দিবে, তাই আগেই সেখান থেকে চলে গেল। দূর থেকে আকাশকে দেখছে, কিন্তু আকাশ খাবার ছেড়ে ওঠার বদলে মেঘলাকে অবাক করে দিয়ে একটু হেসে খেতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে সে একমনে খাচ্ছে। মেঘলা অবাক হয়ে ভাবছে হচ্ছেটা কি। আকাশ খাওয়া শেষ করে এদিক ওদিক না তাকিয়ে ঘরে চলে গেল। মেঘলা বলল, আজব, ঝালটা কি কম হয়েছে নাকি? এত সহজে খেলো কি করে? কিন্তু আমি তো পুরো বয়াম ভর্তি মরিচ দিয়েছিলাম। আকাশ ঘরে গিয়ে ঝালে অস্থির হয়ে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কাউকে কিছু বলল না, সবটাই সহ্য করে নিল। রাত 9টা বাজে, অনুষ্ঠানের সময় হয়ে এসেছে। বাসার সব মেয়েরা পার্লারে চলে গিয়েছে, বাড়ি একদম শুনশান। আকাশ কুর্তি আর পাঞ্জাবি পরেছে, দেখতে বেশ ভালো লাগছে তাকে। আকাশ চুল ঠিক করতে করতে নিচে নামলো। বাসায় তেমন কেউ নেই, শুধু বড়রা আছে, তাও উপরে। বাকি সবাই কেউ পার্লারে, কেউ বা বাহিরে অনুষ্ঠানের জায়গায়। আকাশও সেখানে যেতে চাইল, কিন্তু হঠাৎ চোখে পড়ল মেঘলা রান্নাঘরের এক কোনায় বসে আছে। আকাশ সেখানে গিয়ে বলল, কি রে মেঘলা, এখানে কি করছিস?
সাজতে যাসনি? মেঘলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কাজের মেয়ে অনুষ্ঠানে যায়, কখনো এটা শুনেছেন? আকাশ রেগে গিয়ে বলল, কি হয়েছে? মেঘলা উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে বেশ সুন্দর লাগছে। ইরা আপি এখনই চলে আসবে, আপনি যান, একসাথে নাচবেন, ভালো মানাবে দুইজনকে। আকাশ এবার গিয়ে মেঘলাকে একটা থাপ্পড় মারল। মেঘলা বলল, মারলেন কেন? আকাশ বলল, তোর সাথে রাগ করে সারাদিন বাসায় আসলাম না, তবুও তুই একবার খোঁজ নিলি না। আমি কোথায় আছি কি করছি জানার প্রয়োজন মনে করলি না। দুপুরবেলা একবার ফোন দিলি, তারপর আর দিলি না, তবুও ফিরে আসলাম। ভেবেছিলাম বুঝবি কেন রাগ করেছি, কিন্তু বোঝা তো দূর, একটাবার ঘরে গিয়েও জানতে চাইলি না কি হয়েছে। বুঝলাম তুই বুঝবি না। সারাদিন না খেয়ে থেকে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই নিজে এসে খাবার চাইলাম। আর তুই কি খাবার দিয়েছিস নিজেই জানিস, ওটা মুখে তোলার যোগ্য ছিল না, কিন্তু তুই দিয়েছিস, তাই কষ্ট করে হলেও খেলাম। আবার এখন তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস, কি মজার না বিষয়টা? মেঘলা বলল, আমি কি এসব জানতাম নাকি যে রাগ করেছেন? আর খাবারে ঝালও দিতাম না, যদি না আপনি ইরা আপুর সাথে ঢলাঢলি করতেন। আকাশ বলল, কি করেছি? মেঘলা নিজের গালে হাত দিয়ে বলল, কিছু না। আকাশ বলল, ও তুই কষ্ট দিতে পারবি আর আমি দিলেই দোষ? মেঘলা বলল, আমি কি করেছি? আকাশ বলল, সত্যি কিছু করিসনি? মেঘলা বলল, না করিনি, ঘুমের মধ্যে যদি মেরে থাকি সেটা অন্য ব্যাপার। আকাশ বলল, আমি একবারও তোর ঘুম নিয়ে কিছু বলেছি? মেঘলা বলল, রাতে তো ফেলে দিতে চেয়েছিলেন, ভোর হওয়ার আগে ফেলে চলে গেছেন। আকাশ বলল, তো কি করা উচিত ছিল? এক কম্বলের নিচে দুইজন শুয়ে আছি, সেটা সবাইকে দেখানো উচিত ছিল বুঝি? মেঘলা বলল, আপনি সেটা দেখাতে পারবেন না জানি, কারণ আপনি আমায় ভালোইবাসেন না। আকাশ বলল, তুই খুব ভালোবাসিস তাই না? মেঘলা বলল, বাসি তো। আকাশ বলল, তাহলে নিজের হাতের দিকে তাকা। মেঘলা হাতের দিকে তাকিয়ে বলল, মেহেদি তো ঠিকই আছে, আমি তো নষ্ট করিনি। তাহলে? আকাশ হতাশ হয়ে বলল, মেঘলা তুই কি আদৌ আকাশের যোগ্য? মেঘলা রেগে গিয়ে বলল, আমি তো যোগ্য না, ইরা যোগ্য। যান তার কাছেই যান, এখানে কেন এসেছেন? আকাশ বলল, রেডি হয়ে নে, আমার আর ভালো লাগছে না। আর তুই না একটু চালাক হওয়ার চেষ্টা কর, যদি পারিস আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমাকে না বোঝার জন্য তোকে না কোনোদিন অনেক বড় মাসুল দিতে হয়, আমি সেটাই চিন্তা করি। জানি এখনো বুঝতে পারিস না, তাই বলে বোঝাচ্ছি। তোর হাতে রিংগুলি কোথায় মেঘলা? ব্যাপারটা আমার ভালো লাগেনি। এটা বলেই আকাশ সেখান থেকে চলে গেল। মেঘলা এবার মাথায় হাত দিল। মেঘলা ভাবতে লাগলো যে কিনা আমার মাটির পুতুল 10 বছর ধরে যত্ন করে রেখে দিয়েছে, আর আমি তার দেওয়া ভালোবাসার চিহ্নটুকু কয়েকদিনেই রাখতে পারলাম না, নিজেই ছুঁড়ে ফেলে দিলাম। উল্টো তার সাথেই রাগ দেখালাম, মরিচ খাওয়ালাম। ছি মেঘলা, তোকে একটা কেন 1000টা চর মারা উচিত। আকাশ আমার কলিজা, দাঁড়াও, আমি তোমার আনা সবকিছু দিয়ে সেজে তোমার রাগ ভাঙাবো। রাত 10টায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ইরারা সবাই চলে এসেছে, কিন্তু অনুষ্ঠানের ওখানে মেঘলা গেল না। তাই আকাশ ঘরে এসে মেঘলাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও নেই। আকাশ বলল, আজকে তোকে একবার পাই, কি অবস্থা করব নিজেও জানি না। আমার কথার কোনো দাম নেই, বলে গেলাম রেডি হতে, তা না করে এখন কোথায় উধাও হয়ে গেল। আকাশ সারা বাড়ি খুঁজে ছাদে গিয়ে দেখলো, কিন্তু সেখানেও মেঘলা নেই। আকাশ ছাদ থেকে নিচের দিকে তাকাতেই দেখলো মেঘলা নিচে বসে কি যেন করছে। আকাশ বলল, এখনো রেডি হসনি? তারা একবার নিচে নামি, আজকে তোর হবে। মেঘলা মাটিতে বসেছিল। আকাশ পেছন থেকে বলল, তোকে না রেডি হতে বলেছিলাম, এখানে কি করছিস তুই? মেঘলা আকাশের দিকে তাকাতেই আকাশের মেজাজ আরো খারাপ হয়ে গেল, কারণ মেঘলা কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে। আকাশ রাগী লুক নিয়ে বলল, কে মারা গেছে? এভাবে মরা কান্না করছিস কেন? মেঘলা কেঁদে কেঁদে বলল, রিংগুলি খুঁজে পাচ্ছি না, কাল এখানে ফেলেছিলাম। আকাশ বলল, ওগুলি এখানে নেই, ওট বলছি। আকাশ মেঘলাকে টেনে তুলে নিয়ে যাচ্ছিল, তখন মেঘলা বলল, কিন্তু আমি তো এখানেই ফেলেছিলাম। আকাশ রেগে গিয়ে বলল, এত দামি আংটি এখনো এখানে পড়ে থাকবে বলে তোর মনে হয়? এত মাথা মোটা কেন তুই? আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলল, লেহেঙ্গা পরতে। মেঘলা বলল, তাহলে আপনি বাহিরে যান। আকাশ বলল, যাব না। মেঘলা বলল, আজব তো। আকাশ বলল, আমার জিনিস আমি দেখব, তুই বাধা দেওয়ার কে? মেঘলা বলল, ছি, আপনার একটুও লজ্জা নেই? আকাশ বলল, আমার তো নেই। আপনার খুব লজ্জা আছে তাই না? তাই তো ওয়াশরুম রেখে একটা ছেলের রুমে চেঞ্জ করতে চাচ্ছেন, যেখানে কিনা সিসি ক্যামেরা আছে। মাথা মোটা কোথাকার, তোকে কি আমি এখানে চেঞ্জ করতে বলেছি? ওয়াশরুমে যা, যত সব। তাকে দেখতে আমার বয়েই গেছে। মেঘলা মনে মনে বলল, উফ, আবারও বোকামি করলাম। আকাশ বলল, যাবি কি? মেঘলা লেহেঙ্গার ব্যাগটা নিয়ে এক দৌড়ে চলে গেল। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, মেঘলা এখনো বের হচ্ছে না। এটা দেখে আকাশ বলল, এই জন্যই মেয়েদের সবাই ন্যাকা বলে,
একটা জামা পরতে এত সময় লাগে? কি রে মেঘলা, তুই কি সারা জীবন ওখানেই থাকবি? মেঘলা বলল, আমি কি করব, ঝামেলা হয়ে গেছে তো। আকাশ বলল, কি ঝামেলা? মেঘলা বলল, আপনি চোখটা একটু বন্ধ করুন, আমি আসছি। আকাশ বলল, উফ। মেঘলা বলল, না, আমি যাব না, আপনি আসুন। আকাশ বলল, আচ্ছা দরজা খোল। মেঘলা বলল, চোখ বন্ধ করেছেন তো? আকাশ বলল, না, করিনি। খুলবি নাকি না? মেঘলা খুলল, যদিও আকাশ চোখ বন্ধ করেই ছিল, তবুও মেঘলা দরজা খুলেই আকাশের চোখ চেপে ধরে বলল, চোখ খুলবেন না। আকাশ বলল, আচ্ছা বাবা, খুলব না, বল কি হয়েছে। মেঘলা আস্তে করে আকাশের হাত তার পিঠে রেখে বলল, চেনটা লাগিয়ে দিন। আকাশ মনে মনে বলল, যদি ভালোভাবে বলতি তাহলে একেবারেই লাগিয়ে দিতাম। তুই যেহেতু এত কাহিনী করলি, তাই এবার আমিও একটু কাহিনী করি। আকাশ ইচ্ছে করে মেঘলার পিঠে হাত বুলাতে শুরু করলো। আকাশের এমন স্পর্শে মেঘলা বারবার কেঁপে উঠছে। আকাশ সেটা অনুভব করছে, তবুও সে হাত বুলাচ্ছে। মেঘলা বলল, কি করছেন এসব? আকাশ বলল, চোখ বন্ধ করে আছি, তাই কিছু দেখতে পাচ্ছি না, এজন্য চেন খুঁজছি। মেঘলা বলল, আমার কেমন জানি লাগছে। আকাশ হেসে বলল, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে বুঝি? মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে বলল, জান লাগবে না, আমার চেন আমি লাগিয়ে নিব। আকাশ এবার লাগিয়ে দিয়ে বলল, এবার তাকা। আকাশ এবার লাগিয়ে দিয়ে বলল, এবার তাকাই। মেঘলা বলল, হুম। আকাশ তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেঘলা সেজে গুজে একদম রেডি, সে ওয়াশরুমেই সেজে নিয়েছে। আকাশ বলল, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বউটাকে, কিন্তু কিছু একটা মিসিং। কি মিসিং? বুঝেছি, মিষ্টি একটা হাসি মিসিং। একটু হাসি দে তো, তাহলে পারফেক্ট লাগবে। মেঘলা বলল, আমার রিংগুলির জন্য খারাপ লাগছে। আকাশ পকেট থেকে রিং দুইটি বের করে মেঘলাকে পরিয়ে দিল। মেঘলা অবাক হয়ে বলল, এগুলি আপনি কোথায় পেলেন? আকাশ বলল, কিনে নিয়েছি। মেঘলা বলল, মানে কি? আকাশ বলল, আমাদের মালি রহিম চাচা এগুলি পেয়েছিলেন, উনি মাকে দেখিয়েছিলেন। মা আংটিগুলি রহিম চাচাকে দিয়ে দিয়েছিলেন, কারণ মা তো চেনে না এগুলি কার। আমি কাল রাতেই মেহেদি দেওয়ার সময় দেখেছিলাম তোর হাতে রিং নেই, তাই রহিম চাচার আংটির কথা জানার পর সাথে সাথে রহিম চাচার কাছে যাই, কিন্তু চাচা বলল বিক্রি করে দিয়েছে। তারপর ওই দোকানে গিয়ে কিনে এনেছি। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসেন আমায়? আমি সত্যি এই ভালোবাসার যোগ্য নই, বারবার আপনাকে কষ্ট দেই। আকাশ বলল, মেঘলা, কিছু করার আগে মাথাটা একটু খাটানোর চেষ্টা করিস, না হলে তুই এমনভাবে ফেসে যাবি যে বেরোনোর পথ পাবি না। তোর শত্রুর অভাব নেই মেঘলা। মেঘলা বলল, আকাশ আছে তো, আমার কিসের চিন্তা? আকাশ বলল, তোর জিনিস আর তোকে সামলে রাখার জন্য আমি সারা জীবন থাকবো না মেঘলা, নিজেকে নিজে সামলে রাখার চেষ্টা করিস। মেঘলা বলল, কোথায় যাবেন আপনি? আকাশ বলল, কাকে দিয়েছি রাজার পাট, কোথাও না, চল এবার। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আকাশকে ছাড়া মেঘলা এক মুহূর্তও বাঁচবে না, আমি আপনার কিছু হতে দিব না কখনো, সব সময় আপনাকে আগলে রাখবো। আকাশ বলল, পাগলি, বুঝিস ঠিকই, কিন্তু একটু দেরি করে। মেঘলা বলল, আমি জানি। মেঘলা বলল, আমি জানি, আমি যাই করি আমাকে ভালো রাখার জন্য একটা ছায়া সবসময় আমার পাশে থাকে, তাই ইচ্ছা করে মাথা খাটাই না। আর সত্যি বলতে আপনার থাপ্পড়গুলি আমার ভালোই লাগে। আকাশ বলল, মানে কি? এই যে বলিস ব্যথা পেয়েছিস, এগুলো কি তাহলে? মেঘলা বলল, সত্যি করে বলুন তো, একবারও আমাকে জোরে মারেন, তাহলে ব্যথা পাবো কেন? ব্যথা পেয়েছি বলি যাতে আদর করেন তাই। আকাশ বলল, বাপরে, এ তো দেখি মিচকা শয়তান। মেঘলা হাসতে থাকলো। আকাশ মেঘলার কপালে চুমু খেয়ে বলল, আমার লক্ষ্মী বউ, চল এবার যাই। আকাশ আর মেঘলা যখন একসাথে আসছিল সবার চোখ তাদের দিকেই ছিল। সবাই বলছিল, চৌধুরী সাহেব আপনার ছোট ছেলের বউ নাকি? মাশাল্লাহ, দুইজনকে বেশ মানিয়েছে। তারপর আকাশ আজকে আর কিছু না ভেবে মেঘলাকে ডান্স পার্টনার করে পারফরমেন্স করলো, যা আরও স্পষ্ট করে দিল তাদের সম্পর্কের বিষয়টা। ইরা মনে মনে বলল, করো আকাশ, যা ইচ্ছা তাই করো, সব ফল তোমরা পাবে। সেদিন থেকে বাড়ির সবার মনে সন্দেহ তৈরি হলো। বিয়েটা হয়ে গেল, দিন যেতে লাগলো। যতই দিন যাচ্ছে আকাশের মেঘলার প্রতি ভালোবাসা ততই বাড়ছে। মেঘলাও এখন কাউকে তেমন ভয় পায় না, সেও মাঝে মাঝে আকাশের জন্য পছন্দ মতো খাবার বানায়, আকাশকে নিজের স্বামীর মতোই যত্ন করে। কিন্তু আকাশ মেঘলা কেউই বুঝতে পারল না তাদের এমন আচরণের ফলে তাদের ভালোবাসার মাঝে আস্তে আস্তে একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে।